والصلاة والسلام على رسوله الكريم الأمين الرؤوف الرحيم وعلى آله الطيبين الطاهرين وأصحابه المهديين الهادين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا إلى آخر الآيات الكريمة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى سيدنا जय ज्योति मोर तनो जनो अते नहीं मोर भावना যত দিন থাকবে প্রাণ দয়াল নবীজিকে বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবী গো আপনার
নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রেম নিয়ে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমার নবীর উপর দরুদ পড়লে রূপ বলা হয়। রূপ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীদের দরুদে পাক তেলাওয়াত করলে হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির দরুদ পড়লে অভাব অনটন দূর হয়ে যায়। আমার দয়াল নবীর উপর একবার দরুদ পড়লে নবী রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। বুখারী শরীফের সরাজি লিখেছেন ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, হাদিসে মুবারাকা তিনি উল্লেখ করেন ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি আহাদিনের প্রসিদ্ধ মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে একদিন আমার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে অবস্থান করেছেন। ফেরেশতাদের মধ্যে প্রধান 4 ফেরেশতা আমার দয়াল নবীজির নিকট আগমন করলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন পেরেশানির মধ্যে আছেন গো নবী? নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও আল্লাহর ফেরেশতারা, আমি আমার উম্মতকে নিয়ে পেরেশানির মধ্যে আছি। সুবহানাল্লাহ। আমি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ হওয়ার জন্য আমি পেরেশানির মধ্যে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতাল লিল আলামিন 63 বছর উম্মতের জন্য কাঁদলেন, এখনো মদিনায় কাঁদেন। হাশরের ময়দানে সবার কণ্ঠের মধ্যে নাফসি নাফসি থাকবে। নবী রাহমাতাল লিল আলামিন নবীর জবানে শোনা যাবে ইয়া হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। এবার ফেরেশতাদের মধ্যে আজরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি সকালে 10 বার দরুদ পাঠ করবে, 10 বার, সকালে 10 বার দরুদ পাঠ করবে, সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনি নবীর উপর দরুদ পড়বে গো নবী। আমি আজরাইল আপনাকে কথা দিলাম, আমি তাদের জান কবজ করার সময় অত্যন্ত সুন্দরভাবে ইজ্জতের সাথে সম্মানের সাথে তার জান কবজ করব। কি করতে হবে? সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার। এবার 4 ফেরেশতার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, উম্মতের জন্য পেরেশান হবেন না নবী। আমি ইসরাফিল আপনাকে কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি সকালে 10 বার আপনি নবীর উপর দরুদ পড়বে, সন্ধ্যায় 10 বার আপনি নবীর উপর দরুদ পড়বে গো নবী, আমি ইসরাফিল আলাইহিস সালাম কথা দিলাম হাশরের ময়দানে আমি আল্লাহ আরশ আযীমের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাব গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওই দরুদ পাঠকারী ব্যক্তিদেরকে ক্ষমা না করবে, আমি ইসরাফিল আলাইহিস সালাম মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলি। মিকাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আপনি চিন্তাগ্রস্ত হবেন না আপনার উম্মতের জন্য।
মিকাইল কথা দিলাম গো নবী, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি 10 বার সকালে আপনি নবীর উপর দরুদ পড়বে, সন্ধ্যায় 10 বার আপনি নবীর উপর দরুদ পড়বে গো নবী, আমি মিকাইল নিজ হাতে তাদেরকে হাউজে কাউসার পান করাবো। যেই দিন জমিন তামার হয়ে যাবে, আহা সূর্য সোহাত উপরে চলে আসবে পানির পিপাসায়, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে গো নবী, তাদের মধ্যে থেকে যে ব্যক্তি নাকি আপনি নবীর উপর সকালে 10 বার দরুদ পাঠ করবে, সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, এই আমল যেই ব্যক্তি আল্লাহর যে বান্দা বান্দি করবে, ওই কঠিন মাহশরের দিনে আমি মিকাইল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা কইরা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি জিবরাইল আলাইহিস সালাম আপনি নবীকে কথা দিলাম গো নবী, যে ব্যক্তি নাকি সকালে 10 বার আপনি নবীর উপর দরুদ পাঠ করবে, সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, ইয়া রাসূলুল্লাহ, যে ফুলসিরাতের পুলের নিচে জাহান্নাম অবস্থিত, মানুষ ফুলসিরাত পাড়ি দিতে গিয়ে কেটে কেটে ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে গো নবী, যে পুলটা নাকি চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে উদার, আমি জিবরাইল কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি নাকি এই আমল করবে, আমি জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে তাদের, আবার জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীজির হাত মুবারকের বাহু মুবারকের মধ্যে আদবের সাথে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার ওই সমস্ত উম্মতদেরকে তাদের হাতের বাহুতে ধরে ধরে আমি তাদেরকে ফুলসিরাত পার করে জান্নাতবাসী করে দেব। ওর যে বাপরে প্রেমের সাথে, যে বাপরে প্রেমের সাথে দুরুদ নবীর উপর, দোজখ হারাম হবে আশিকে নবীর।